কোর্স সমাপনী এবং সমাপনীতে যারা অংশগ্রহণ করেছেন, কোর্সে যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের সম্মানিত মা এবং বোনেরা, তার মধ্যে যারা বিশেষভাবে ভালো করেছেন, সবাই ভালো করেছেন। আমরা তার মধ্য থেকে বাছাই করে প্রথম দিকে আমরা প্রত্যেক পর্ব থেকে কয়েকজনকে আমরা সেলাই মেশিন উপহার বিতরণ করে থাকি এবং পর্যায়ক্রমে আমাদের এখানে যারা কর্মসূচি প্রশিক্ষণ নেন, আমাদের এখানে আপনারা এই প্রশিক্ষণে স্লোগান ঠিক করেছেন, প্রশিক্ষণ নেব স্বাবলম্বী হব। এই প্রশিক্ষণ নেব স্বাবলম্বী হব স্লোগানকে ধারণ করে আমরা আমাদের প্রিয় সংগঠনের উদ্যোগে 2019 সাল, 2020 সাল, 2021 সাল, বিশেষ করে যে সময় করোনা সংকট তৈরি হয়, আমাদের ভাইদের অনেকের ব্যবসা বন্ধ হয়ে যায়, অনেক ভাইদের চাকরি চলে যায়। ঢাকা থেকে তারা, বরিশাল থেকে, পটুয়াখালী থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা গ্রামে চলে আসতে বাধ্য হয়, ব্যবসা হারিয়ে, চাকরি হারিয়ে। অসংখ্য ভাইয়েরা বোনেরা তখন আমাদের কাছে তারা তাদের কষ্টের কথা, দুঃখের কথা যখন বলে, আমরা তখন চিন্তা করে উদ্যোগ নিলাম যে আমাদের ভাইদের পাশাপাশি আমাদের সম্মানিত মায়েদের, বোনদের পর্দার মধ্যে থেকে, শরিয়ার বিধানের মধ্য থেকে, ইসলামী অনুশাসনের মধ্য থেকে তারা যাতে ভাইদের পাশে কিছুটা আয় রোজগারের হালাল উপার্জনের জন্য তাদের পাশে দাঁড়াতে পারে। পিতার পাশে মা দাঁড়াতে পারে, পিতার পাশে তার সন্তান দাঁড়াতে পারে, স্বামীর পাশে তার সহধর্মিণী দাঁড়াতে পারে, বোনের ভাইয়ের পাশে তার বোন দাঁড়াতে পারে। এরকম চিন্তা করে আমরা তখন সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্স আমরা শুরু করার উদ্যোগ গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এবং আপনাদের প্রচেষ্টায়, আপনাদের আন্তরিকতায়, আপনাদের দরদে এবং বিশেষভাবে আপনারা এটাতে মনোযোগী হওয়ার কারণে, এটাকে আপনারা যেভাবে ধারণ করেছেন, এই সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচিকে আমি সত্যি আল্লাহর দরবারে সিজদা অবনত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এটাকে অত্যন্ত সুন্দরভাবে কোর্সগুলো, আমরা আগে উপজেলায় করেছি, পরে ইউনিয়ন ভিত্তিক করেছি, এখন ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এগুলো করার চেষ্টা করছি। আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে আজকে এখানে যে আপনারা সেলাই মেশিনগুলো দেখছেন, আমরা ইতিমধ্যে এই 25টি কোর্স সম্পন্ন করার মধ্য দিয়ে প্রায় 1000-এর কাছাকাছি আমাদের সেলাই মেশিন আমরা উপহার প্রদান করেছি আমাদের বাউফলে। আমাদের ইউনিয়ন ছাড়িয়ে আমরা ওয়ার্ডগুলোতে এবং প্রতিষ্ঠান ভিত্তিক, গ্রাম ভিত্তিক, মহল্লা ভিত্তিক আমরা এটা চেষ্টা করছি। আমরা চাই আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনেরা যেন কিছুটা হালাল উপার্জনের ব্যবস্থা ইসলামী অনুশাসনের মাধ্যমে তারা করতে পারেন। সম্মানিত মায়েরা, বোনেরা, আপনারা জানেন আইএমএ জাহিলিয়া যুগে আমাদের মায়েদের, বোনদেরকে তারা পণ্য হিসাবে ব্যবহার করত। তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো ইজ্জত ছিল না, তাদের আব্রু ছিল না, তাদের লুণ্ঠন করা হতো, তাদের অপমান লাঞ্ছনা করা হতো, এমনকি তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আজকেও উন্নত বিশ্ব, আমাদের এই বাংলাদেশ সহ আমরা লক্ষ্য করি যে ইসলাম না থাকার কারণে আমাদের অনেকের মধ্যে এটা চলমান আছে। সম্মানিত মা বোনেরা, সেজন্য অন্ধকারের এই জাহিলি যুগে আমরা দেখেছি আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না, সম্মান ছিল না। ইসলাম এসে আমাদের মা বোনদের ইজ্জত এবং সম্মানের নিশ্চয়তা দিয়েছে। আজকে আমরা যে দেশে বাস করি, সেই দেশেও যদি ইসলাম না থাকে, ইসলামের ভিত্তিতে, ইসলামের অনুশাসনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালিত না হয়, তাহলে মা বোনদের শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত, মা বোনদের শান্তি, নিরাপত্তা, তাদের ইজ্জতের গ্যারান্টি এবং তাদের সম্মানের জায়গাটা আমরা নির্ধারণ করতে সক্ষম হব না। এই জন্য আমি আপনাদের কাছে প্রথমে অনুরোধ করতে চাই, আমরা আমাদের সেলাই মেশিন উপহার প্রদান, আমরা আমাদের সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান, এগুলো অব্যাহত রাখবো, কিন্তু সামগ্রিকভাবে আমাদের মুক্তির জন্য ইসলামকে বিজয় করতে না পারলে পরিপূর্ণ বিজয়, পরিপূর্ণ মুক্তি আমরা নিয়ে আসতে পারবো না। আমরা কি ইসলামের জন্য সেই পরিপূর্ণ বিজয় কাজ করতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত মা বোনেরা, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, দেখেন ইসলাম প্রতিষ্ঠিত না হলে যে উন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও এবং 2024 সালে 5ই আগস্টের পর বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি বলা সত্ত্বেও, আপনাদের নিশ্চয়ই আপনারা মনে থাকার কথা, আমাদের এই বাউফলের পাশের উপজেলা দুমকি, সেখানে এক শহীদ জসিম উদ্দিন, তার সম্মানিত কলিজার টুকরা, তার প্রিয় মেয়ে, তার বাবার কবরও জিয়ারত করতে আসছিল। আপনারা পত্রিকায় দেখেছেন, বহুল আলোচিত ঘটনা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, বিস্ময়কর ব্যাপার। কেন? এই জন্য যে ইসলামী অনুশাসন নাই, ইসলামী বিধান চালু নাই, আমাদের মা বোনদের ইজ্জতের গ্যারান্টি সেই জন্য দেওয়া যাচ্ছে না।
2024 সালের 5ই আগস্ট নতুন করে একটা দেশ আমরা স্বাধীন করেছি বলে আমরা আমাদের ছাত্র জনতা আমরা মনে করি। আমাদের নতুন করে একটা বৈষম্য মুক্ত আমরা দেশ পরিবেশ আমরা তৈরি করেছি। সেখানেও দেখেন সেই শহীদ জসিমউদ্দিনের কলিজার টুকরা সন্তান লামিয়া তার বাবার কবর জিয়ারত করতে এসে কতিপয় দুর্বৃত্তদের হাতে তাকে লাঞ্ছনার শিকার হতে হয়। তার ইজ্জত নষ্ট হয়েছে, তার আব্রু নষ্ট করা হয়েছে, তার সম্মানে আঘাত করা হয়েছে। সে সেটা ধারণ করতে না পেরে পরবর্তীতে তার বিরুদ্ধে আরো এত অপপ্রচার চালানো হয়েছে, এত জুলুম তার উপরে করা হয়েছে যে সেটা ধারণ করতে না পেরে শেষ পর্যন্ত আমাদের সেই লামিয়া মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কেন এটা করতে হলো? এটা এই জন্য যে আমাদের সমাজে ইসলামের অনুশাসন আমরা এখনো নিয়ে আসতে পারি না। এই জন্য সেলাই মেশিন, সেলাই প্রশিক্ষণ এগুলো দরকার, কিন্তু তার আগে আমাদের কি দরকার? ইসলাম দরকার। এই ইসলামকে ধারণ করে আমরা আমাদের বাউফলকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই কাজে কি আমরা আপনাদের দোয়া সহযোগিতা পাবো ইনশাআল্লাহ? আমার সম্মানিত মা বোনেরা, শেষ কথা যেটি বলতে চাই, দেখেন এই বৈষম্যমুক্ত বাংলাদেশেও আমাদের নারী সংস্কার কমিশন তারা একটা অত্যন্ত সাংঘর্ষিক এবং স্ববিরোধী একটা প্রস্তাবনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছে। আমরা আশা করি আমাদের মা বোনদের নিয়ে ভবিষ্যতে আর কোন রকম আইন এমন পাশ হবে না যেটা তাদের ইজ্জতের সাথে সাংঘর্ষিক, যেটা তাদের সম্মানের সাথে সাংঘর্ষিক। আমরা এই নারী উন্নয়ন সংস্কার কমিশনের তাদের সমস্ত প্রস্তাবনা বাতিল সহ ওই সংস্কার কমিশনকে আমরা পুনঃপ্রবর্তনের দাবি জানাচ্ছি, ওই কমিশন বাতিলের দাবি জানাচ্ছি। কারণ তারা আমাদের মা বোনদের ইজ্জতের সাথে সাংঘর্ষিক নীতিমালা প্রদর্শন করেছে, প্রণয়ন করেছে। আমি আপনাদের অনুরোধ করতে চাই, সম্মানিত মা এবং বোনেরা, আসুন আজকে আমরা শুধু সেলাই মেশিন বিতরণ করছি না, আমরা একটু আগে আমাদের আজকে শ্রম দিবস উপলক্ষে আমাদের ভাইদের, আমাদের বোনদের মাঝে যারা কৃষি শ্রমজীবী হিসেবে কাজ করেন তাদের কাছে আমরা ছাতা উপহার করে দিয়েছি। আমরা আজকে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের শ্রমজীবী ভাই বোনদেরকে আমরা উৎসাহিত করছি। আমরা এই দাবিও জানাচ্ছি যে আপনারা জানেন আমাদের প্রিয় বাউফলের এখন একটা বড় উল্লেখযোগ্য সমস্যা। আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে খুব কম সময়ের মধ্যে এই সমাধানের দিকে যাচ্ছে। আমাদের বগা যে সেতু নির্মাণ কাজ হবে ইনশাআল্লাহ, এই সেতু নির্মাণ কাজ বাংলাদেশ চীন সরকার যৌথভাবে, চীন সরকারের আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের এই কাজটা সম্পন্ন হবে। তারা এই কাজটি সম্পন্ন করবে, এটা নবম সেতু হিসাবে সম্পন্ন হবে। আমরা আশা করব আমাদের বাউফলের শ্রমজীবী ভাই বোনদের এখানে কর্মতৎপরতায় তাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার প্রদান করা হবে এবং অগ্রাধিকার প্রদান করতে হবে। আমাদের মা বোনদের সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা অনুযায়ী সেখানে তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পৃক্ত যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এবং চীন সরকারের সাথে সম্পৃক্ত যারা এই কাজ তত্ত্বাবধান করবেন তাদের কাছে আমরা বিশেষভাবে আহ্বান জানাই, আমাদের এই বগা সেতু নির্মাণে আমাদের বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা হবে, নবম সেতু যেটা হবে, সেই সেতু নির্মাণের কাজে আমাদের শ্রমজীবী ভাই বোনদের সংশ্লিষ্ট করার ক্ষেত্রে বাউফলের আমাদের এই ভাই বোনদেরকে দক্ষতা, সক্ষমতা, যোগ্যতার আলোকে সেখানে যেন সম্পৃক্ত করে তাদেরকে কাজ করার সুযোগ প্রদান করা হয়। আমরা আপনাদের আহ্বান জানাই, আসুন আমাদের এই সেলাই মেশিন প্রক্রিয়া এটি চলমান থাকবে, প্রাতিষ্ঠানিকভাবে এটা রূপ নেবে ইনশাআল্লাহ, এবং এটার মাধ্যমে আমাদের ভাই বোনদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, আত্মকর্মসংস্থানে নির্ভরশীল হওয়ার জন্য, আমরা শুধু চাকরি করব না, আমরা আত্মনির্ভরশীল হব, আত্মকর্মসংস্থানে নিজেদেরকে বলিয়ান করব, নিজেদের পায়ে আমরা নিজেদের দাঁড়িয়ে আমরা আমাদের প্রিয় বাউফলকে মাথা উঁচু করে বাংলাদেশের মধ্যে একটা উন্নত মডেল আধুনিক বাউফল হিসেবে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে সেই উন্নত আধুনিক মডেল এবং একটা ইনসাফপূর্ণ বৈষম্য মুক্ত বাউফল বিনির্মাণে আপনাদের দোয়া, সহযোগিতা, পরামর্শ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমাইয়া, পিতা ফরিদ, কুলসুম আক্তার, সালমা বেগম, ইমো হোসেন, 9 জন আপনার ভাইয়ের সামনে চলে আসেন। আসতে দেন, একটু আসতে দেন, বোনদেরকে আসতে দেন, আসেন। একটু আগান, ভাই তিনজন আসেন। আসসালামু আলাইকুম। প্লিজ আপনার দাঁড়ান, একটু ঠিক দিয়ে নিই।